হচ্ছে হলো আমরা আমাদের মতন করে রান্না করে খেতে পারি। কাজাকিস্তানে এসে বাসন মাজছে আমাদের দেব ভাই, কিন্তু বাসনটা কেন মাজছো বুঝেছো? কাজাকিস্তানে ফরেনারদের সঙ্গে থেকে আমরা বাসন মাজামাজি করছি, কারণ আমরা এখন রান্না করবো। মানে কাজাকিস্তানে যেখানে আমরা রয়েছি সেখানে সবচেয়ে বেস্ট স্পট হচ্ছে হলো আমরা আমাদের মতন করে রান্না করে আমরা খেতে পারি। তো আমরা অনেক কিছু বাজার করেছি, আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো জানো। চাল, ডিম, তেল, নুন, পেঁয়াজ, শুধু লঙ্কার আলুটার অভাব। লঙ্কার আলুটা আমাদের কাছে নেই, কালকে সেটাও আমরা কেনার ব্যবস্থা করব। তাই আমি রান্নাবান্না পারি না, দেব পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে ভাত টাত ফুটিয়ে রান্না করার জন্য। এখানে থেকে আরও অন্যান্য চিকেন টিকেন রান্না করছে। আমরা আজকে তো সবে শুরু, তাই কালকের থেকে তো আমরা আরও পুরো কী কী গ্যাস জ্বালাতে পারছে না, গ্যাসটা শিখে নিচ্ছি আমরা। মডিউল কিচেন তো ওকে ওকে হোল্ড ফর আ সেকেন্ড and then yes, okay. Oh, done. That's great. The problem. ঠিক আছে, এখানে কত রকম কায়দা জ্বালানো ঠিক আছে। ঠিক আছে তুমি ফাইন ফাইন। অল্প করে চাল নাও, অল্প হলে অসুবিধা নেই। এই চালের কোয়ালিটিটা ডিফারেন্ট না, পুরো দেখি। এই দেখো চালের কোয়ালিটিটা, একটু মোটা মোটা চাল, রেশনের চালের মতন লাগছে, বাট টেস্ট মে বি ডিফারেন্ট। কাজাকিস্তানের পেঁয়াজ কাটার দায়িত্ব আমি পেয়েছি, দেখি কতটা ভালো করে কাটি। এই পেঁয়াজটা আমি কষ্ট করে কাটলাম, বা তারপরে দায়িত্ব নিয়ে নিল দেব, ও ভালো পারে। এখানে ফ্যান ঝাড়ার ব্যাপারটা একটু প্রবলেম হচ্ছে, তাই না? ফ্যান ঝাড়া হচ্ছে ঠিকঠাকভাবে, কোন রকম হচ্ছে, একটু ফ্যানাবাদ টাইপের হবে মোটামুটি। চালটা একটু মোটা চাল হবে, এটা তোমাদেরকে খুলে দেখাই। এটা হচ্ছে কাজাকিস্তানের চাল। না না, খারাপ হয়নি, ভালোই হয়েছে। ফেলা ফেলা ভাতের সঙ্গে ডবল ডিমের অমলেট। এখানে তো ডিমগুলোতে একটা জিনিস দেখাই তোমাদেরকে, ডিমের মধ্যে স্ট্যাম্প মারা, কী লেখা আছে করতে পারছি না, কারণ উইট, বাট প্রতিটা ডিমের স্ট্যাম্প মারা। দুটো দুটো চারটে ডিম। এই পেঁয়াজটা কিন্তু আমি কেটেছি ডিম ভাজার জন্য। চলো, কাজাকিস্তানে একেবারে বাঙালি স্টাইলে খাবার দাবার। ডিম বোধহয় পৃথিবীর সব জায়গাতে একটাই বেরোয় না, এই ডিমটা। এই তেলটা নিয়ে আমাদের একটা সমস্যা, আমরা থাকবো এখানে ধরুন কদিন, 7 দিন। তো 7 দিন 1 লিটার তেল ইঞ্জিনের লাগে না, কিন্তু 1 লিটারের নিচে কোনো তেলের কিছুই নেই। তো তেলের এই বোতলটার দাম ওই 200-250 টেঙ্গে মতন নিয়েছে। কত টাকা? 100-150 টাকা, একই দাম। আমাদের ইন্ডিয়াতেও যা দাম তেলের, এখানেও সে একই অলমোস্ট দাম। জানলাটা ওপেন করে দিলাম, কারণ আমরা এখন ডিমটা ভাজবো। তো ডিমটা ভাজলে একটু মানে ধোয়া উঠবে। তো আমাদের যে ইয়েটা রয়েছে না, এখানে ওই এক্সস্টটা ঠিকঠাক কাজ করছে না, তাই জানলাটা একটু ওপেন করে দিলাম। ধোয়াগুলো বেরিয়ে গেলে এদের সাফোকেশন হবে না। আমরা তো বুঝতে পারছি বাঙালি স্টাইলে সব রান্নাবান্না করবো। তেল তেল তেল, রাশিয়ান তেল। আচ্ছা, এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তো রাশিয়ান, তাই না? এখানে হ্যাঁ, লোকাল ল্যাঙ্গুয়েজ রাশিয়ান। মানে অ্যাকচুয়ালি USSR, সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল দেশগুলো। কোল্ড ওয়ারের টাইমে দেশগুলো ভেঙে 14খানা কান্ট্রিজে পরিণত হয়েছে। আর USSR একটা পার্টে আমি রয়েছি, কারণ আমি যেহেতু জার্নালিজমের ছাত্র, তা USSR নিয়ে আমার স্টুডেন্টদের পড়াই, তো ব্যাপারটার সাথে খুব কানেক্ট করতে পারছি। এই ডিম পড়ে গেল, একবার দিয়ে দাও, দুটো দিয়ে দাও। 4টা ডিম আছে? হ্যাঁ, 4টা দিয়ে দাও একবারে, বলে মাঝখান থেকে কেটে নেবে, অসুবিধা হবে? ভালো লাগবে না, মোটা হবে ব্যাপারটা, মাছটা সেদ্ধ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ভালো সেটা করে। আমার সকাল প্রত্যেক দিন যদি একটা কাজাকিস্তানের ডিম খাওয়া যায় না, শরীরে কোনো প্রোটিনের অভাব হবে না। আর কালকে তো আমরা খুঁজবো যে কোনো চিকেন টিকেনের আইটেম পাওয়া যায়নি। দেখে নিই, যেখানে একটা ছেলেটা চিকেন রান্না করছিল, দেখালাম তোমাদেরকে। তো আমরা কালকে চিকেন ফ্রাই করবো। ছেলেটা কিন্তু রান্নাবান্না হেভি করে। এত কী ওটা কী দিল তো, দুধ না কি মেশালো ওটা? মালাই না, মালাই টমেটো দিয়ে চিকেন রাইসের আইটেম করলো। আর দেখে সেই লাগছিলো, লোভ লাগছিলো। মানে ইন্ডিয়ানও তো বলেই বসতাম, ভাই একটু আমাকে শেয়ার কর আমার সাথে। এখন তোমাকে অন্যের কিচেন ইউজ করার সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হচ্ছিলো, নিজে তো রান্নাবান্না করছো, কিন্তু তোমাকে দায়িত্ব কিছু আসছে, যেটা তুমি ব্যবহার করছো তুমি সেভাবে ধুয়ে মুছে প্রপার সমস্ত কিছু জায়গায় রেখে যাবে। তা আমি বেশ কিছু বাসন কোসন ধরলাম, কারণ এটা একটু গরম গরম ছিল, তাই দেব ধোয়াধুয়ি করলো। তাই আমাদের গরম গরম ভাত আর ডিমের অমলেট রেডি, তেল দিয়ে চটকে মেখে খাওয়া হবে। মোটামুটি গুপি বাইন বাঘা বাইন দেখেছো, ভূতের রাজা দিল বর, ঠিক সেরকম অবস্থা হচ্ছে আমাদের। কত বড় বড় দুটো ডিম, ভাত, আমি একটু তেল নিয়ে নিয়েছি আর নুন। ভাই অনেক কথা বলে নিয়েছি, আর পারছি না। মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা বাসন কোসন তারা কী বললো সেটা বুঝতে পারলাম না।
কি একটা বললো, তোমরা যদি বুঝতে পারো জানিও। তো যাই হোক, খেয়ে দিয়ে এবার ঘুমাবো, কালকে প্রচুর ভালো ভালো ভিডিওস করতে হবে। ততক্ষণের জন্য গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তা তোমরাও কাজাকিস্তানে আসলে রান্নাবান্না করে খেতে পারো, যদি রান্নাবান্না করার লোকজন থাকে আর তোমার যদি ইন্টারেস্ট থাকে।